ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ডিম পেঁয়াজুর চপ। এভাবে কিন্তু ডিম পেঁয়াজুর চপ বানিয়ে খেতে অসম্ভব মজা লাগে। আপনারা ইফতারের সময় এরকম একটি রেসিপি রাখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ডিম পেঁয়াজুর চপ বানানোর জন্য এখানে আমি মসুর ডাল, খেসারির ডাল, বুটের ডাল এবং অল্প পরিমাণে আতপ চাল দিয়ে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি পাটায় বেটে নিব, তবে একবারে মিহি করে বাটবো না। আমি পাটা ভালোভাবে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং ধনিয়া পাতা দিয়ে সবকিছু আমি ভালোভাবে মেখে নিব। আমার মাখা হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাতের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নিব। ডিম সিদ্ধ করে একটা ডিম 4 ভাগ করে কেটে নিয়েছি, সেখান থেকে 1 টুকরা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে ডিমটা ঢেকে নিব। একটা বানিয়ে নিয়েছি, এভাবে বাকিগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিব। চপগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি চপগুলো দিয়ে দিব। চপগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এক পাশ ভালোভাবে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। সব পাশ উলট পালট করে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিব। সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। উপরে ক্রিসপি, ভিতরে ডিম, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।